আজকে তোমাদের লেভেলিংয়ের মিসিং ডেটার একটা নিউমেরিক্যাল প্রবলেম ভিডিও করে দেখাবো। যদিও তোমাদের এই প্রবলেম আমি করিয়েছি এর আগে, কিছুদিন আগে করিয়েছি, আরও একবার দেখাচ্ছি। এখানে দেখো যে কার্সার দেখতে পাচ্ছ, এখানে এই টেবিলটা দেওয়া থাকবে। স্টেশন 1 থেকে 9 পর্যন্ত স্টেশনের ডাটা নেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তোমরা জানো, সাধারণত প্রথম যে রিডিংটা নেওয়া হয় সেটা ব্যাক সাইড কার উপরে নেওয়া হয়, নোন আরএল এর উপরে। এইখানে দেখো আরএল, নোন আরএল, সেখানে প্রথম ব্যাক সাইড নেওয়া হয় সাধারণত, অন্য ক্ষেত্রে অনেক রকম আছে। তো সুতরাং এই আরএল এর উপরে আমি এই ব্যাক সাইড নিয়েছি, তারপরে ইনস্ট্রুমেন্ট তোলা হয়েছে। কি করে বুঝলাম? যে ব্যাক সাইডের পরের রিডিংটা ফোর সাইড আছে, ইন্টারমিডিয়েট সাইড নেই, ফোর সাইড আছে। ফোর সাইড তখনই নেওয়া হবে যখন ইনস্ট্রুমেন্ট তোলা হবে। সুতরাং এটা একটা চেঞ্জ পয়েন্ট, এটা একটা চেঞ্জ পয়েন্ট। রিমার্কসে এটা চেঞ্জ পয়েন্ট লিখলে ভালো হতো, মানে BM1 হিসেবে উপরে একটা রিমার্কস করেছে, এখানে চেঞ্জ পয়েন্ট রাখলে ভালো হতো। যাই হোক, এখন এইটা ব্যাক সাইড, এইটা ফোর সাইড। কোনো কারণে আমার এই ফোর সাইডটা আমি মিসিং করে গেছি, ইরেজ হয়ে যেতে পারে, কোনোভাবে ভুল রিডিং হতে পারে। তো এটা এই রিডিংটা নেই, তাহলে কি করে পাবো? অথচ কি দেওয়া আছে, আমার এই যে স্টেশন, প্রথম স্টেশন, আর এইটা হচ্ছে সেকেন্ড স্টেশন। এই প্রথম স্টেশন এবং সেকেন্ড স্টেশনের মধ্যে রাইজ আছে 0.02 মিটার। তো প্রথম স্টেশনের ব্যাক সাইড আছে 2.285, সেকেন্ড স্টেশনের রাইজ আছে, অর্থাৎ প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনটি 0.0 মিটার উপরে, 0.02 মিটার উপরে। তাহলে যদি গ্রাউন্ড লেভেল উপরে হয়, রাইজ মানে গ্রাউন্ড লেভেল উপরে, তো গ্রাউন্ড লেভেল যদি উঁচু হয় তাহলে রিডিং কমে যাবে। কত কমে যাবে? রাইজ পরিমাণ। তাহলে এখানকার রিডিং কত হবে? 2.285 মাইনাস 0.02। আবার বলছি, রিডিং রাইজ যদি হয়, অর্থাৎ সেকেন্ড পয়েন্টটা যদি রাইজ হয়, তাহলে প্রথম পয়েন্ট থেকে ওই রাইজ পরিমাণ অংশটা বাদ দিলে যেটা থাকবে সেটাই হবে সেকেন্ড পয়েন্টের রিডিং। অর্থাৎ ফোর সাইটের রিডিং হবে 2.285 মাইনাস রাইজ। গ্রাউন্ড যদি রেজ করে, স্টাফ উপরে উঠে যায়, সুতরাং রিডিং কমে যাবে। কমে যাওয়া মানে মাইনাস। তাহলে এটা এখানকার প্রথমটা পেয়ে গেলাম, যে প্রথমটা রিডিং হবে 2.285 মাইনাস 0.02। এবার এসো এখানকার আরএল কত হবে। আরএল হচ্ছে, দেখো, প্রথম রিডিং থেকে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন 0.02 মিটার উপরে। তাহলে প্রথমটার আরএল যদি আমার জানা থাকে, তাহলে পরেরটার আরএল কত হবে? এটার সঙ্গে 0.02 যোগ করে দিতে হবে। যোগ করে দিলে এখানকার আরএল পেয়ে যাব। তাহলে এখানকার ফোর সাইড পেয়ে গেলাম, এখানকার আরএল পেয়ে গেলাম। এখন ফোর সাইড যেটা পেলাম, আমার যেহেতু এইটা চেঞ্জ পয়েন্ট, অর্থাৎ এখানে ইনস্ট্রুমেন্ট এখান থেকে তোলা হয়েছে, তো এইখানে দেখো এই স্টেশনে আবার ব্যাক সাইড নেওয়ার নিয়ম, এখানে আবার ব্যাক সাইড নিতে হবে। তো ব্যাক সাইড যেখানে নিচ্ছ সেখানকার রিডিং তোমার কাছে 1.650। তারপরেরটা আছে ইন্টারমিডিয়েট সাইড। তো ইন্টারমিডিয়েট সাইড এবং ব্যাক সাইড এই দুটো পাশাপাশি রিডিং, অর্থাৎ প্রথম স্টেশন এখন 2 নম্বর স্টেশন, দ্বিতীয় স্টেশন এখন 3 নম্বর স্টেশন। অর্থাৎ এই দুটোর মধ্যে রাইজ ফল বার করতে হবে। এই দুটোর মধ্যে রাইজ ফল কী করে পাবো? প্রথম স্টেশনের রিডিং আছে 1.650, দ্বিতীয়টার আছে 2.105, অর্থাৎ 3 নম্বর স্টেশনের। তাহলে এই দুটোর মধ্যে যার রিডিং বেশি সেইটা গ্রাউন্ড কি সেখানে ফল করেছে। অর্থাৎ প্রথম এই 2 নম্বর স্টেশন থেকে 3 নম্বরের স্টেশন ফল করেছে, অর্থাৎ ফলের ঘরে আসবে। দেখো ফলের ঘরে
ক্রস দেওয়া আছে, তার মানে এই ডাটাটা নেই। তো এই ডাটাটা কী করে পাবো? এইটা মাইনাস এটা, এই ইন্টারমিডিয়েট সাইড মানে সেকেন্ড রিডিং মানে 3 নম্বর স্টেশনের রিডিং, এই রিডিং মাইনাস এই রিডিং, অর্থাৎ 2.105 মাইনাস 1.650, এই দুটো বিয়োগ করলে যা হবে সেটা হচ্ছে ফলের পরিমাণ। এই যে ফলের পরিমাণ হবে, এই ফলটা বসিয়ে নিলে তাহলে কি দাঁড়ালো দেখো, এখান থেকে ফলও পেয়ে গেলাম। এখন এই স্টেশন থেকে 2 নম্বর স্টেশন থেকে 3 নম্বর স্টেশন ফল করেছে এতটা, এখানে মাইনাস করে যেটা হবে সেটা বসাবে, অর্থাৎ এই যে যেখানে কার্সার দেখছো এখানে ফল যেটা হবে সেটা এখানে বসালে, তাহলে ফল কার থেকে হচ্ছে? আগের আরএল থেকে। আগের আরএল কত ছিল? এইটার সঙ্গে এইটা মাইনাস করে যা হয়েছিল এই আরএল হয়েছিল। এখন এই আরএল থেকে ফল মানে এটার থেকে এইটা যোগ করে যেটা হয়েছিল এটা আরএল হয়েছিল। এইবার এই আরএল থেকে ফল মানে মাইনাস করে যেটা হবে, এই যে মাইনাস, এই যে ক্রসের ঘরে যেটা থাকবে এইটা মাইনাস করে যা হবে সেটা এখানকার আরএল। একদম এইভাবেই সমস্ত অঙ্কটা শেষ করে তারপরে আমাকে জানাও। যদি না পারো তাহলে আবার বাকি ভিডিওটা করে দেবো, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সুতরাং বন্ধ করলাম।